যারা এখানে বসেছেন, দুনিয়ার নেতাদের, চোরেদের, দুনিয়ার সমস্ত আপনার কি বলে ধান্দাবাজ ভাওতাবাজদের পিছনে দাঁড়িয়ে কত জিন্দাবাদ করেছেন কোনো ঠিক নেই। আজ মুস্তাফার দরবারে, মুস্তাফার মজলিসে মুস্তাফার কথা শুনতে এসেছেন। Perhaps the greatest leader of all times was Muhammad. The great of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. বিশ্বের বুকে সর্বকালে শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন না নায়াব, ইউনিক পার্সোনালিটি ছিল। জুম্মা 8 দিন সিগারেট টানতে শিখেছো, সাইকেল চড়ে চড়ে স্করপিও সিটে যে যখন বসছো, দামি গাড়ি সিটে যখন বসছো, সিট বদদুয়া করছে, উফ সিট বলছে, উফ কিসের সিট, কিসের সিট বলছে, বলতে ভয় লাগছে না? নির্ভয়ে বলো স্করপিও সিট বলছে উফ। বলে কেন? ও সাইকেল টেনে টেনে পাছায় দুটো কড়া পড়ে গেছে, আজ গাড়িতে বসে মস্তানি দেখাচ্ছে, পাকা করার জায়গা পাওনি। কারণ পৃথিবীর বুকে কোন লিডার আমি চিনি না। আমি আইডলাইজ করেছি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীকে, যে আমাকে পথ দেখিয়েছিলেন, আল্লাহ রাসূলকে চেনার সুযোগ করে দিয়েছে। কেবলমাত্র আমাকে নয়, পূর্ব ভারতের অসংখ্য কোটি কোটি মানুষ ধর্মের মূল স্রোতে ফিরেছে যে আবু বকর সিদ্দিকীকে দেখে। তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা আমিন আল্লাহ মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বছরে কোনোদিন আমার কথায় রাজনৈতিক কালার লাগাতে পারলে না। আজকে তোমার চুলকানি বেড়েছে, কুটকুটুনি বেড়েছে, তাই না? অন্যায়ের বিরুদ্ধে 22 বছর ধরে বাম যখন ছিল তখনও বলেছি, যে দল এসছে তখন কি মানবতার উপরে যখন আঘাত পড়ে তখনই আমরা চিৎকার করেছি। আর আজকে আমার কথাকে তোমায় রাজনৈতিক লাগবে কেন? কবে তুমি দেখেছিলে কোন দলের পিছনে আমাকে দৌড়াতে? যদিও আমার ব্যাপারে কেউ মন্তব্য করে না, জানে। मेरी आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। हुब्बे अहमद अज़ल ही से सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। সমবেত গুণী সুধী দিন দরদ, ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুতি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরানে মজলিস, বিশেষ করে এই মাদ্রাসার তুলাবা, আসাতিজা ইকরাম, কমিটির সাহেবান, সেই বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এক ছটাক জায়গা থেকে, বালি থেকে, পাথর থেকে দিয়ে যারা এই মাদ্রাসাকে আঞ্জাম দিয়েছে, আমার দাদুজান নহজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আজকে তার ইন্তেকালের দিন। জানেন তো আপনারা নাকি? আজকে তার ইন্তেকালের দিন। তো তার ইয়াদগারে একটা সুন্দর মাদ্রাসা এখানে আছে। আবুদিয়া নাজমুস সাআদাত সিদ্দিকী হাফিজি ও এতিমখানা মাদ্রাসা। মাশাআল্লাহ, এই মাদ্রাসার টোটাল ফ্যাকাল্টি অফ দিস ইদারা, দিস মাদ্রাসা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। বিশেষ করে আপনারা এসেছেন, আপনাদেরকেও আমার সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন ইসলাম, দিস ইজ গ্লোরিয়াস রিলিজিয়ন, একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম।
কতগুলো ফর্মালিটিজের নাম ইসলাম নয়, কতগুলো পুঁথিগত বাধা ধরা বিষয়ের নাম ইসলাম নয়। সাজিয়ে গুছিয়ে কতগুলো কথা বলে দিলাম, হুজুর জিন্দাবাদ করে দিলেন না। ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন, একটা বিশাল বড় ধর্মের নাম এবং অত্যন্ত বাস্তববাদী একটা ধর্ম। এবং যার ম্যানিফেস্ট বলেন, যার ম্যানুয়াল বলেন, রিলিজিয়ন টেস্টিমনি বলেন, দ্যাট ইজ দ্য হোলি কোরআন। It is also glorious testimony. No author of it has remained a 15th century with us for a text. দেখাতে পারবেন না দ্বিতীয় কোন গ্রন্থ। কোনটা ছোট বড় করে আমি আলোচনা করছি না, যেহেতু আমরা মুসলমান তাই একটু কোরআন নিয়ে আলোচনা হতেই পারে, ইসলাম নিয়ে আলোচনা হতেই পারে। আমরা কোরআন পাকের মধ্যে যা দেখছি, যা পড়েছি, বাস্তবে পৃথিবীতে এখনো পর্যন্ত সেগুলো দেখা যায়। আমরা কোরআনে তুর পাহাড় পড়েছি, আজও তুর পাহাড় দেখা যায়। আমরা কোরআনের মধ্যে ফেরাউনের কথা শুনেছি, আজও ফেরাউনের লাশ মিশরের আপনার মমি করে রাখা আছে মিউজিয়ামে। আমরা আম্মা হাওয়ার কথা শুনেছি, জেদ্দায় এখন আম্মা জান হাওয়ার কবর আছে। এই জন্য আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কোরআন পাকের মধ্যে যা বলেছে, একদম সাউথ পোল নর্থ পোল থেকে আরম্ভ করে যত ইচ এন্ড এভরিথিং, সেদিনকার গ্রন্থ আজ পর্যন্ত যার মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি, সংশোধন হয়নি, কলম চালানো যায়নি, অপরিবর্তনীয়, যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, দ্যাট ইজ বাই কোরআন। এগুলো নতুন করে বলছি না, ইয়াংস্টারদের বোঝা দরকার। কারণ আজকে জলসার সিস্টেমটা কি জানেন? আপনারা এত মন দিয়ে ওয়াজ শুনতে এসেছেন, কত বাড়িতে কুটুম এসছে, আত্মীয় স্বজনরা এসেছে, কত যুবক ছেলেরা এসেছে, তারা ঘুরেছে বেরিয়েছে, এই রাস্তাঘাটে কে কিরকম একটু বার হলো, দেখলো, দেখে টেকে চলে গেল, মানে বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, হাসলে হবে না, ফ্যাক্ট যেটা আমি সেটা বলছি। তো যাই হোক, কিন্তু আসলে মূল টার্গেট আমাদের কি, মূল উদ্দেশ্য কি, আমরা কিছু জানবো, বুঝবো। আপনারা নিচে এসে বসেছেন, ইসরোর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, চন্দ্রযান 2 এর যুগ, নীল আর্মস্ট্রং অল্ড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে, আর সেই যুগেতে আপনারা চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন। বুকা মুসলমান নাকি? বিয়ে বাড়িতে গিয়ে চট গুছিয়ে দিলে কেউ বসবেন? আরে বলেন না, বসবেন? আরে যখন বসা হতো সবাই বসতো, আমরা আপনারা সবাই বসতাম। এখন ক্যাটারিং ছাড়া কোনো খবর নেই। প্রথমে পাকোড়া এসেটা একদম পরস্পর ব্যাক টু ব্যাক খাবার আসতেই থাকবে। তখন ওই যে হাত পাত কোন রকমে ধুইয়ে দিয়ে বসিয়ে দিত আপনার ওই মাটির পাত্র বা যে কোনো প্লেটে খাইয়ে দিত, অনেক প্লেট থাকতো, একসঙ্গে ধুয়ে মুছে খাইয়ে দিত। একজন জগ দিয়ে অপেক্ষা করতো, তাকাতো চতুর্দিকে, একটা গ্লাস হাতে থাকতো, যার গলায় বাঁধতো তার কাছে ছুটতো। ফ্যাক্ট, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখন কি? এখন মিনারেল ওয়াটার বোতল প্রত্যেকের কাছে আগে চলে যাবে। আর আমি বলছি না সবটা জানেন, সময় নষ্ট হচ্ছে। তো এখন এখানে চটে বসলেন কেন? কেউ বসাতে পারবে? আর যারা বসেছেন, নিজের ঘরেতে যখন সবরেসানি হয়, বিয়ে শাদী হয়, দামি দামি বিরিয়ানির চাল, দামি দামি চালের বিরিয়ানি, আপনার কি বলে খাসি মুরগি, আমাদেরটা সব মোটামুটি জবাই করে, বুঝতে পারছেন না? কত মানুষকে আপনারা খাওয়ান। আজকে দেখো তারা বসেছে কেন? আমাদের অন্তরটা যে কাঁদে, আমরা গুনাহগার, তবে কি প্রেম করার অধিকার আমাদের নেই? আমরা যে পাপী, তা বলে কি আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা তো আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করতে পারি, কিন্তু ভালোবাসা আর গুনাহ দুটো তো তফাৎ আছে। আমরা গুনাহ করেছি, ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি, তা বলে কি ভালোবাসতে পারিনি? ভালো তো বাসি আমরা, একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আমরা তো আবু জেহেল নয়, আমরা তো আবু লাহাব নয়। আজকে আবু লাহাব যদি আল্লাহ রাসূলের মিলাদ করে, মিলাদে আনন্দ করে, খুশি করে, সে যদি জাহান্নামের একটু উপকার পায়, তো আমরা তো আবু লাহাব নয়। বুখারী খুলুন না। আবু লাহাব যখন মরে যায়, তখন তাকে কেউ স্বপ্নে দেখলো। খুব শর্টে বলছি, কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই।